মায়ের পরে যদি মায়ের মতনই কেউ আগলে ধরে রাখতে পারে তাহলে সেটা হলো বোন। আর যাদের নিজস্ব বোন আছে তারা খুব ভালো করেই এই জিনিসটা জানবে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভাববে কি ভিডিওর শুরুতেই কেন এই কথাটা আমি বললাম। তো তোমরা ভিডিওটা দেখো, জানতেই পারবে কেন বলেছি। তো এই ভিডিওটা হচ্ছে 24 তারিখে মঙ্গলবারে আমি আমার মেয়ে মিলে দুজনে গেছিলাম নৈহাটি আমার দিদির সাথে দেখা করার জন্য। না, আমার দিদি নৈহাটিতে থাকে না, আমার দিদি থাকে রানীগঞ্জে। ও এসেছিল এখানে, তো আমি ছুটে গেছিলাম তার সাথে দেখা করার জন্য। আসলে ও এসেছিল বড় মার দর্শন করতে, আর ও নিজের ফ্রেন্ডদের সাথে ছিল, তো সেই জন্য আমাদের বাড়িতে বা বাপের বাড়িতে আসতে পারিনি। তো সেই জন্যই আমি চলে গেছিলাম দেখা করতে। তো দেখো আমরা নৈহাটি এসে পৌঁছে গেছি, আর এখানে লাইনটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই বড় মার পুজো দেওয়ার জন্য লাইনটা। তো আমি তখন আর লাইনে দাঁড়াইনি, কারণ আমি ভেবেছিলাম আগে দিদিদের সাথে দেখা করে নিই, তারপর একসাথে মন্দিরে ঢুকবো। কিন্তু আমার যেতে একটু দেরি হয়ে গেছিলো, তো ওরা মন্দির থেকে বেরিয়ে এসেছিলো ততক্ষণে। তো আমি ভাবলাম কি যখন আমি ফিরবো তো তখন দর্শন করে নেবো। তো আমরা যখন ফিরেছিলাম তখনই আমি আর মেয়েকে দর্শন করে এসেছিলাম। তো যাই হোক, ওরা সারাদিন কিছু খাওয়া দাওয়া করেনি, কারণ ওরা পুজো দিয়েছিল, পুজো দিয়ে তারপর ওরা চলে এসেছিল এই হোটেলে খাওয়ার জন্য। তো আমিও সেখানে গিয়ে পৌঁছে গেছিলাম। তো ওরা সবাই খাচ্ছিল, আমি দাঁড়িয়েছিলাম কারণ আমি ঘর থেকে খেয়ে গেছিলাম। আমার মেয়ে একটু চিলি চিকেন খেতে ভালোবাসে, তাই ও একটু বসে খাচ্ছিল। খুব কম সময়ের জন্যই দিদির সাথে দেখা করতে পেরেছিলাম, কারণ ওদের ট্রেন ছিল আর আমারও বাড়ি ফেরার তাড়া ছিল, কারণ ছেলেটাকে নিয়ে যায়নি, ছেলেটাকে ঘরেই রেখে গেছিলাম। দুপুরের দিকে গেছিলাম, দুপুরের টাইমে আমার ছেলের একটু ঘুমানোর টাইম, তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি আর মেয়ে গেছিলাম। তো খুব কম সময়ের জন্যই আমরা ছিলাম, তো যেটুকু সময় ছিলাম সেটুকুই খুব ভালো করে কাটিয়েছি। তো আমার মেয়ে এখানে ওর মাসিকে পেয়ে, আর মাসিও আমার মেয়েকে পেয়ে খুব আনন্দ পাচ্ছিল, ওরা কত আদর করছে দেখো। আর আমি এইদিকে আমার দিদির মেয়েকে আদর করছিলাম, আর এদিকে ও আমার দিদিকে বেশ আদর করছিল। মানে দুজনই মাসিকে পেয়েছে, সেই জন্য বেশ আনন্দ মজা করেই সময়টা কাটাচ্ছিলাম। তো তারপর এখান থেকে আমরা স্টেশনের কাছে চলে এসেছিলাম, কারণ ওদের প্রায় ট্রেনের টাইম হয়ে এসেছিল। তো তোমরা এই দিদিদেরকে দেখেছো আমার ভিডিওতে আগেও, কার্তিক পুজোর ভিডিওতে দেখেছিলে। এরা আমার দিদির বেস্ট ফ্রেন্ড, যেখানে যায় ওরা একসাথেই সব ট্যুরগুলো করে। আর ওরা শুধু বড় মার কাছে নয়, আরও অনেক জায়গায় গেছিলো। তো এখানে বড় মার দর্শন করে তারপর ওরা বাড়ি ফিরছিল। তো দেখো আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে এসছে, মন খারাপ হচ্ছিল, একটু দিদিকে ছেড়ে আসছিলাম। আমার মেয়েরও একটু মন খারাপ হয়েছিল, কিন্তু কিছু করার নেই। তোমাদের যাদের বোন বা দিদি আছে, তোমরা এই জিনিসটা ভালো ফিল করতে পারবে কি অনেকদিন পর দিদির সাথে দেখা হলে কেমন আনন্দটা হয়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।